হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো হ্যাঁ, জানি তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আছে যে আমি কেন এতদিন ইউটিউব থেকে ডিটেচ হয়ে গেছিলাম। তো তার কারণ অবশ্য আমি একদিন না একদিন এটা কোনো বড় ব্লগের মাধ্যমে বা মিনি ব্লগের মাধ্যমে জানিয়ে দেবো। কারণ আজকে এই মিনি ব্লগটাতে বলতে গেলে আজকে মিনি ব্লগটা শেষ হয়ে যাবে। তো এই দিনটা ছিল হচ্ছে 9th মে, মানে রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, আমার সেই দিনকে জন্মদিন ছিল। তো সেই জন্য মা আমার কিছু ফেভারিট ডিশ রান্না করেছিল। তো চলো সেগুলি তোমার সাথে শেয়ার করি। প্রথমেই ছিল হচ্ছে বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, ভেজ ডাল, ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এই জুসুটা আলু ভাজাটা খেতে আমার জাস্ট ভীষণ সুন্দর লাগে। তো মাকে বললাম, তুমি আজকে প্রথম খাবারটা আমায় খাইয়ে দাও, জন্মদিনের প্রথম খাবার। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেন আমি এতে দিচ্ছিলাম। তোমাদেরকে ওয়েট করে কি বার করবো। 2014 নভেম্বর থেকে আমার এইচএসের টেস্ট এক্সাম শুরু হয়। তো সেটা প্রায় 15 দিন মতো চলার পরে আমার 3 মাস পুরো আমি পুরো পড়ার উপর কনসেন্ট্রেট করেছি। তাও এইচএসে টেস্ট এক্সাম হওয়ার আগে আমি সারা বছর তো পড়ার চাপ ছিলই, কিন্তু টেস্টের পরে আরও ভীষণভাবে পড়ার চাপটা বেড়ে গেছিল। তো নিজে একটু পড়াশোনার উপর কনসেন্ট্রেট করে সারা বছর পড়াশোনার ফাঁকে তোমাদের সাথে ছোটো ছোটো মিনি ব্লগ শেয়ার করছি ইউটিউবে। বাট পুজোর পর থেকে ভীষণভাবে টেস্টের জন্য প্রিপেয়ার হওয়া, তারপরে টেস্ট নভেম্বরে শেষ হওয়ার পরে এইচএসের জন্য ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার হয়। তার জন্য আমি পুরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পুরো টার্ম পড়াশোনার পিছনে কনসেন্ট্রেট করেছিলাম এবং তার জন্য আমার খুব ভালো একটা রেজাল্ট হয়েছে, যেটার জন্য আমি ভীষণ খুশি। আমার ফ্যামিলিতে ভীষণই খুশি। তো মার্চে জাস্ট এক্সামটা শেষ হয়, তারপরে জাস্ট আমি 1-1.5 মাস শুধু নিজেকে টাইম দিয়েছি। মানে পুরো অনলি মি টাইম দিয়েছি শুধু। কোনো ব্লগ না, কোনো ভিডিও না। তারপর যেটুকুনি যা করেছি কিন্তু কিছু আমি শেয়ার করা বা এডিট করে ছাড়া ওই মাইন্ডে ছিলাম না আমি। তবুও আমি ফেসবুকে কিছু ব্লগ এডিট করে আপলোড করতে পেরেছি। বাট ইউটিউবে আমি লাস্ট পুজোর একটা ব্লগ দিয়েছিলাম, তারপর থেকে আমি কোনো ব্লগ ছাড়ার কথা ভাবিনি, জাস্ট ডিলিট করে দিয়েছি। তো এই জন্য ভাবলাম যে আমার জন্মদিনের দিন থেকে নতুন করে শুরু করা যাক, ইউটিউবের ভিডিওটা শেয়ার করবো। তো তারপর আমি মে মাসের ভিডিওটা দেখা, এখন জুলাইতে যাচ্ছি, প্রায় 2 মাস হয়ে গেল। মানে একটা হয় না যে একটা মানুষ ঠিক একটা বছর প্রচুর খাইতে গেলে বা একটা বছর প্রচুর স্ট্রেস নিলে প্রায় 1, 2, 3 মাস সময় লাগে নিজেকে একটা টাইম দেওয়ার জন্য। আমি জাস্ট সেই টাইমটুকু নিজের উপর দিয়েছি। তো এখন এবার কলেজে ভর্তি হওয়ার সময় চলে এসেছি। তো এখন এবার একটু প্রেশারগুলো বাড়তে শুরু করবে। তো এই জন্যই ভাবলাম যে ফোনে ভিডিওগুলো আছে, তোমরা অনেকদিন ধরে এডিট করে আছো, এই জন্য ভাবলাম যে এডিট করে বা একা ছেড়ে ফোনটা খালি করা যাক, আর তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করা যায়, আবার নইলে সেই একই ব্যাপার শুরু হয়ে যাবে। তো এই জন্য আমি এখন থেকে কয়েকটা মিনি ব্লগ পরপর দিতে থাকবো। তো পয়লা বৈশাখে ব্লগ হয়তো দিতে পারি কি বলতে পারছি না আমি। আর দোলে তো কোনো ব্লগই হয়নি, কারণ তখন আমার এক্সাম চলছিল। তো এই তো জন্মদিন পর আর কি আর গেছে আমার নিজেরও মনে নেই। যাকে আমি টুকটাক ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো। তো এরপর থেকে কন্টিনিউ হবে, তোমরা এটুকু শেয়ার হতে পারো। চলো এবার ব্লগে ফেরা যাক। তো জন্মদিনের ডেকোরেশনটা প্রায় করতে বসে আমি 6টা নাগাদ। এসব পিছনে বোটো করে বেলুন টেলুন ফুলিয়ে লাগাতে প্রায় রাত্রি 8টা 9:30 বেজে যায়। নিজেও তো নিজেকে আমাকে পুরোটা একাতে করতে হয়, কারণ আমার এরকম ব্যাগ কেউ নিচ্ছে। আমার জন্য সারপ্রাইজ রেডি করে বসতে হবে, আমি জাস্ট সেজেগুজে গিয়ে কেক কাটতে বসে যাবো। আমি নিজেকেই নিজে সারপ্রাইজই বলতে পারি, এরকম একটা ব্যাপার। তবে ব্যাকগ্রাউন্ড রেডি করে কেক টেক সাজিয়ে বসে, ক্যান্ডেল ফ্যান্ডেল বসিয়ে নিজে একটুখানি সাজুগুজু করে এসে বসে, তারপর কি ভিডিও তুলবো, কি ছবি তুলবো, এগুলো একটু নিজে কি ভাবনা চিন্তা করে নিতে। তারপর একটু ফটো ভিডিও এসব করে নিয়ে ফ্যামিলির সাথে কেক কাটাটা সেলিব্রেশন করি। আর মাঝখানে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমার যে বার্থডে কেক কাটতে দিয়েছিল সেটা জ্বালা দিয়ে বাস্ট করে যায়, তারপরে একটুখানি মতন জলে। এই জন্য তো আমি ঠিক করি যে ওটা কোনো বছর আনবো। তো তোমরা প্লিজ ওটা অ্যাভয়েড করার চেষ্টা করো। আর এখানে কেক কাটার সেলিব্রেশন কাউকে আমার ব্লগে দেখতে পারি, মানে এটা ভেবে না যে আমি একা একা সেলিব্রেশন করেছি, এমনটা নয়। আর যেহেতু এটা ঘরের মধ্যেই সেলিব্রেশন হচ্ছে, সেই জন্য কেউই রেডি হয়নি, সবাই ঘরে নর্মাল ড্রেস ছিল। আর এই অবস্থায় কেউ ক্যামেরার সামনে আসতে চায়নি। আমার ফ্যামিলি ভীষণ ক্যামেরা, সেই জন্য ওরা আমার ভিডিও ফটোই তুলে দেবে, কিন্তু ওরা সামনে কিছুতেই আসে না। আমার ফ্যামিলির সবাইকে কেক কাটার পর আমি নিজে একটু টেস্ট করেছিলাম কেকটা, আসলে কেকটা ভীষণই ইয়ামি ছিল।